হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শিখা চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। আর আজকে আমরা যাচ্ছি নবদ্বীপ শিবনিবার জল ঢালতে। কাল শ্রাবণ মাসের শেষ সোমবার, তো আজকে রবিবার, আজকেই বেরিয়ে যেতে হবে, না হলে আবার আমরা তো টাইম মতো পৌঁছাতে পারবো না। তো বেরিয়ে গেছি। তো আমার সাথে আছে ও মামি তাকাও, এদিকে বোন, ওই যে আমার বোন, এদিকে আছে কাকি আর মা ছবি তুলছে, পরে দেখাই। এই যে ওটা আমার কাকি আর এটা আমার মা। তো এই যে আমরা সবাই মিলে যাচ্ছি, চলে এসেছি প্ল্যাটফর্মে, এসে ভিডিও শুরু করলাম। রানাঘাটে পৌঁছে গেছে। আর তারকনগর থেকে ট্রেনে ওঠার সময় ভিডিওটা করতে পারিনি, কারণ বোন রিলস করছিল আর ফোনটা আমার কাছে ছিল না, আর বৃষ্টিও শুরু হয়ে গেছিলো সেই কারণে। তো রানাঘাটে নেমে গেছে, এবার কৃষ্ণনগরের ট্রেনের জন্য ওয়েট করছিলাম। তো এখানে ট্রেন ঢুকে গেছে, আমরা চলে এসেছি নিচে প্ল্যাটফর্মে, কারণ তখন ওভারব্রিজে দাঁড়িয়েছিলাম। তো দেখো ট্রেনে ভিড়, আমার বোন বলছিল আবার উঠতে পারবো তো তো ট্রেনে উঠে পড়লাম। আর এদিকে এখানে চারিদিকে জল হয়েছিল, ভালো লাগছিলো, তাই একটু ভিডিও করে নিলাম। অবশেষে কৃষ্ণনগর নেমে গেছি। তো এখানে এসে রাস্তার অবস্থা খুবই খারাপ। তো সেসবের থেকে বড়ই ছিল গাড়ির ভাড়াটা, যেখানে 50 টাকা করে ভাড়া বলছে, টোটো হোক বা অটো। তো আমরা তো যাবো না 50 টাকা করে ভাড়াই, তো সেটা নিয়ে আবার একটু ঝামেলা চলছিল ওখানে রাস্তায়, যে 40 টাকা করে হলে যাবো আমরা, না হলে না। তো অবশেষে গাড়ি পেলাম 40 টাকা করে। তো এদিকে আমরা যখন যাচ্ছি তখন অনেকে ওদিক থেকে রওনাও হয়ে গেছে। তো সেটা আমি এবার একটু ভিডিও করছিলাম যে সবাই যাচ্ছিলো। তো আমি প্রথমবার এখানে যাচ্ছিলাম, আর ভিডিওতে আগে দেখেছি এমন বাবার মূর্তি নিয়ে কাঁধে করে যাওয়া, তো এটা সামনের উপর দেখে বেশ ভালো লাগছিলো, তো এবার একটু ভিডিও করে নিলাম। তো আমরা লাইনেও দাঁড়িয়ে পড়েছি, এদিকে লাইন টানছি, আর কি ভিড়, আমি শুধু লোক দেখছিলাম, কত লোক আর লাইন কত বড়। তো একটু ভিডিও করে নিলাম ওখানেও। তো অবশেষে ওই লাইন টেনে বোর্ডে উঠলাম। তো চলো এবার যা যা কোপারে, তোমরাও দেখতে থাকো। চোখের সামনে প্রথমবার মায়াপুরের মন্দির, মাথাটুকু দেখলাম। আমি কখনো যাইনি, আমাদের এখান থেকে কাছে হলেও কখনো যাওয়া হয়নি। তো প্রথমবার দেখে বেশ আনন্দ লাগছিলো মনে। তো আমি একটু ভাবলাম ভিডিও করে নিই, যাতে ভিডিওতে দেখাতে পারি। তো চলো, তো চলে এসেছি আমরা ঘাটের এ পাশে। তো ও পাশে থেকে এ পাশে বেশি ভিড় লাগছিলো। তো চলো এবার আমরাও এগিয়ে যাই, চান করেও আবার বেরোতে হবে এখান থেকে। যাবার পথে আবার একটা দোকানে মূর্তিটা দেখে একটু তুলে রাখলাম, বেশ সুন্দর। চলে এসেছি চানের ঘাটের এদিকে। তো চলো চান করে আসি। তো তোমাদের আগে ঘাটটা দেখে নিই, ফোনটা তো নিয়ে নামতে পারবো না, ওপরে একজনের কাছে দিয়ে যাব। তো তারপরে তারা আবার পরে নামবে, তো একটু ভিডিও করে নিয়ে তারপরে আমি চান করে এসে আবার ভিডিও করব। তো চলো চারিদিকটা একটু দেখিয়ে নিলাম। তো এবার ফোনটা ওপরেই থাক, আমি চানটা করে আসি। তো এখানে আমি, বোন আর ওদিকে আমার মা, আমরা তিনজন চান করে চলে এসেছি। আর পরে কাকি, বোন, মামি ওরা গেল। তো এখানে আমরা একটু পোজ দিয়ে নিলাম। তো কাকিরা আসার পরে আমরা আবার চলে এসেছি। এখানে এসেও লাইন টানতে হবে, যেহেতু প্রচুর ভিড় মানুষের। তো লাইনে দাঁড়িয়ে পড়েছি। তো অবশেষে লাইন টানার পরে বোর্ডে উঠলাম, আর এটা সব থেকে সুন্দর ছিল ওখানে। চলে এসেছি আমরা এপারে। তো চলো এবার রওনা দেওয়া যাক। আর এদিকেই বাচ্চাটা দেখে আমরা সবাই অবাক হয়ে গেছিলাম, রাস্তার যত মানুষ ছিল সবাই। সামনে আমার বোন হেঁটে যাচ্ছিলো, আমি আবার একটু ভিডিও করে নিলাম, কারণ ওর জন্যই আমরা এতটা হেঁটে যাচ্ছি, কারণ না হলে আমরা কৃষ্ণনগর পর্যন্ত বাসেই যেতাম, ও যাবে না তাই। অবস্থা পুরো খারাপ, অঙ্কিত টাকা মুখ লাল হয়ে গেছে, ভালো না, পুরো লালে লাল। তো অবশেষে আমরা রাত 2টোর সময় চন্দননগর ব্রিজে এসে উঠলাম। শরীর এতটাই ক্লান্ত হয়ে গেছিলো আর অসুস্থ হয়ে গেছিলো যে ভিডিও করতে পারিনি, আর মাঝে আমি করিও নি। তো অবশেষে এখানে এসে তাই আবার ভিডিও করলাম। এখানেও দেখো লাইন, তো এখন লাইন টানতে হবে। আর আমি তো হাঁটার মতো অবস্থাই ছিল না, তো আমরা গাড়িতে উঠে পড়েছিলাম। ভীমপুর পর্যন্ত এসে ভীমপুর থেকে আমরা টোটো ধরে তারপরে শিবনিবাস ব্রিজ পর্যন্ত এসেছিলাম। মেয়েদের আর ছেলেদের লাইন আলাদা করে দেওয়ার পরে মেয়েদের লাইন শেষ কোথায় সেটাই খুঁজে পাচ্ছিলাম না, এত ভিড় ছিল। আর রাত 4টের সময় অবস্থা দেখো, চারিদিকে সবাই নিচে শুয়ে পড়েছে। আর এখন বাজে সকাল 6টা, আর এখনও আমরা লাইন টানছি, সেই জায়গাতেই পৌঁছাতে পারিনি, এত ভিড়। অবস্থা দেখো সামনের আর পেছনের লাইনের অবস্থা, মানুষ চারিদিকে, লাইন প্রচণ্ড। লাস্টে তো রীতিমতো মারামারি হয়ে গেল। তো আমরা সেখানে লাইন থেকে বেরিয়ে গেছিলাম, যে পরে ঢাল বসে যা হবে দেখা যাবে, দিয়ে বসেছিলাম। তো এখানে আবার মারামারি গন্ডগোল শুরু হয়ে গেছে। অবশেষে আমরা ঢুকলাম। তো অবশেষে মন্দিরের সামনে পৌঁছে গেছি। তো চলো ভিডিওটা রাখবো না, প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছে, আর বেশি মানুষ নেই, বেশিক্ষণ লাগবে না। তো যাই, তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও।
চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতো টাটা।